তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও অনেক দিন পর আরেকটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আগের লং ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা লং রেসিপি ভিডিও শুট করছি। ফাইনালি আজ তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি। ভেবেছিলাম আগের সপ্তাহে তোমাদের সাথে লং ভিডিওটা শেয়ার করব, কিন্তু আমার কলেজের কিছু কাজের জন্য আমি লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। ফাইনালি আজ তোমাদের সাথে শেয়ার আমি এমন একটা বাটা মাছের রেসিপি শেয়ার করছি যেটা 10 মিনিটে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যারা বাটা মাছ খেতে খুবই পছন্দ করো তারা তো এই ভিডিওটা অবশ্যই পছন্দ করবে। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো প্রথমে বাটা মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নেবে। তারপরে আমি যেই রকম ভাবে বাটা মাছগুলো কেটেছি সেই রকম ভাবে কেটে নেবে। তারপরে মাছগুলোকে নুন ঝাল হলুদ মিশিয়ে ভালোভাবে ভেজে নেবে। তারপরে কড়াই তেল গরম হলে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা হালকা লাল করে ভেজে নেবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা লাল হয়ে গেলে আবার দিয়ে দেবে টমেটো আর নুন দিয়ে ওটাকেও হালকা হালকা ভেজে নেবে। তারপরে টমেটোগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবে হলুদ আর গুঁড়ো লঙ্কা। আর এখানে বাটা মশলার মধ্যে আমি ইউজ করেছি আদা রসুন বাটা, সর্ষে জিরে বাটা, সবগুলোকে দিয়ে হালকা জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে মশলাগুলো হালকা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো টক দই। আর টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তিটা নাড়বে, নয়তো টক দই ফেটে যাবে। এবার দেখো মশলাগুলো থেকে তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে। এবার ভাজা বাটা মাছগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে ঢেকে এটাকে রেডি করে নিতে হবে। আর মাঝে একবার করে খুলে খুলে দেখবে যাতে না নিচে বসে যায়। তো এইদিকে আমাদের রেডি হয়ে গিয়েছে বাটা মাছের একটি অসাধারণ রেসিপি। তো তোমরাও তাড়াতাড়ি এইরকম বানিয়ে ফেলো বাড়িতে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর আমার এইরকমই পাশে থাকবে তোমরা। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা।